वल्लाह वो सुन लेंगे, फरियाद को पहुंचेंगे, इतना भी तो हो कोई जो आह करे दिल से। কি বললেন যে এই ধরনের কেউ থাকবে যিনি আহ করবেন। আর এর শেরের মধ্যে তিনি মমিনের তারিফ বলেছেন। আমরা সকলে মমিন তো, আলহামদুলিল্লাহ মমিন। মমিন কাকে বলে? নামাজ পড়লে তাকে মমিন বলে? শুধু নামাজ পড়লে তাকে মমিন বলা হয়? একটু শেখার হাঁ হু দেন। একজন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সে মমিন হতেও পারে নাও পারে। সূত্র বলে এটা হতেও পারে নাও পারে, কারণ অনেক আছে রাসূলুল্লাহর অস্বীকার তারা করে, অনেক আছে আপনার কাদিয়ানি রাসূলুল্লাহর খাতেমুন নবুয়তের অস্বীকার তারা করে দেয়। তারা নামাজ যতই পড়ুক না কেন তাদের নামাজ নাথিং, আপনার ইজিক্যাল টু জিরো, কোনো কাজ তাদের নাই। যারা রাসূলুল্লাহর শানে বলে রাসূলুল্লাহর ইলম গরু গাধার মতো, নওয়াজবিল্লাহ মাদাল্লাহ, তারা সারা জিন্দেগি যতই তবলিগ করুক না কেন, যতই নামাজ পড়ুক না কেন, ইজিক্যাল টু জিরো, তাদের জিরো আপনার হয়ে যাবে। তারপরে আপনার গায়ের মুকাল্লিদ ইত্যাদি ইত্যাদি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করার জন্য তাদের সব কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে মুমিন কে? হোয়াট ইজ দ্য রিয়েল ডিফাইন অফ মুমিন? মুমিনের সঠিক সংজ্ঞা কি? তারিফ করে দেন, সংজ্ঞা দিয়ে দেন। আমি যদি বলি অস্বীকার করতে পারেন, হযরত মঈন সাহেব কেবলা যদি বলেন অস্বীকার করতে পারেন, হযরত সহিমুদ্দিন সাহেব যদি কেবলা যদি বলেন যে অস্বীকার করতে পারেন, এমন একজন শখসিয়ত যাকে সারা ভারত বিশ্বের লোক আলা হযরত বলেছেন। তো আলা হযরতকে জিজ্ঞাসা করলো, আপনি বলে দেন মুমিন কাকে বলে? হোয়াট ইজ দ্য রিয়েল ডিফাইন অফ মুমিন? মুমিনের সংজ্ঞা কি? মুমিন কাকে বলে? একটা ওয়াজ যদি আজকে মুমিনের সংজ্ঞাটা জানতে পারেন কিনা, তাহলে আমি জানবো যে আমার এখানে আসা সাকসেসফুল হয়ে গেছে। মৌলানা মঈন মিসবাহির এত মেহনত সাকসেসফুল হয়ে গেছে, আমাদের হযরত সহিমুদ্দিন আজহারী সাহেবের আপনার খিদমত সাকসেসফুল হয়ে গেছে। মুমিনের সংজ্ঞা, তাহলে মুমিনের সংজ্ঞা আলা হযরত কত সুন্দর দিচ্ছেন দেখুন একটা জুমলার মধ্যে। হাদিস শরীফের বহু হাদিসের আপনার 100, 200, 400, 500, 1000 হাদিসের সার মর্ম একটা শেরের মধ্যে তিনি লিখে দিচ্ছেন। কোরআন শরীফের কয়েকটি আয়াতের মর্ম আপনার অর্থ একটা শেরের মধ্যে তিনি লিখে দিচ্ছেন। কি হবে? বুঝুন, শুনুন, জানুন। বাংলা অর্থ বলবো, উর্দু মানে ভাবছেন না যে আপনি যে খুব গড়া হয়ে যাচ্ছে। তিনি কি বলছেন? মুমিন কাকে বলে বলছেন? তিনি বলছেন মুমিন ও হ্যায় জো উনকি ইজ্জত পে মরে দিল সে, মুমিন ও হ্যায় জো উনকি इज्जत पे मरे दिल से, ताज़ीम भी करता है नजदी तो मरे दिल से। की बोलें जो मोमिन वो है, मोमिन ताके वाला है जो उनकी इज्जत पे मरे दिल से, रसूल पाकेर मोहब्बत निजेर जान के कुर्बान करार जन्य जो प्रस्तुत थाकबे ताके मोमिन बला হয়। কাল কে চাঁদা দিল কে দেয়নি আমার দেখার প্রয়োজন নাই। একজন গরিব মানুষ যদি 10 টাকা দেয় সাদরে গ্রহণ করে নেবেন, কোন রিপ্লাই করবে না, ডোন্ট রিপ্লাই, কারণ সে 10 টাকা মহব্বতের সঙ্গে দিয়েছে, রাসূল পাকের প্রেম প্রীতির ইজহার করার জন্য দিয়েছে। মুমিনও হয় जो उनकी इज्जत पे मरे दिल से। আপনার তারপরে কি বলছেন আল্লাহ তাআলার মধ্যে যে তাজিম भी करता है नजदी मगर मरे दिल से। তাজিম নজদিরাও তারা আজান দেয় কিনা আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তারাও বলে তো। আপনারা কনফিউশন হয়ে যান, আরে তাদের মসজিদও আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীর তারিফ, নবীর প্রশংসা, তারাও নামাজ পড়ছে, তাদেরকে খারাপ কেন বলছেন? সহিমুদ্দিন সাহেবের কাছে এসে হামলা করে দিল, হ্যাঁ আপনাকে মারবো ধরবো কেন, আপনি অমুকের বিরুদ্ধে বলেছেন, অমুকের বিরুদ্ধে বলেছেন। আমি বললাম দিয়ে মীমাংসা বসে গেল, একদম টেবিল বসে গেল। আমাকে ডাকলেন, বলে কি হয়েছে? বলে সহিমুদ্দিন আজহারী সাহেব তিনি অমুক লোকের সম্বন্ধে বলেছেন তাদের পিছু নামাজ পড়া হারাম, তাদের গোসল মানে জবা করা খাওয়া, মরা খাওয়া তেও খারাপ, বিচার করে দেন। আমি বললাম সে সঠিক বলেছে, সঠিক বলেছে, কারণ রাসূলুল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমনের একটাই সাজা, সর তমসজিবা। প্রত্যেকটা সাহাবীর এই মেসেজ ছিল যে রাসূলুল্লাহর দুশমনি করলে তার আর কোনো সুযোগ নাই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। রাসূলুল্লাহর দুশমনি করবে আর ঘাড় উঁচু করে বেড়াবে, আমরা তো সেই সাজা দিতে পারি না, কমসে কম ঘৃণা তো করতে পারবো। দিল থেকে ঘৃণা করলেও আপনি নেকি আপনি পেয়ে যাবেন। তো সহিমুদ্দিন সাহেব সঠিক বলেছেন,
আলা হজরত শেরের মধ্যে বলেন তাজিম ভি করতা হ্যায় নজদি মগর মরে দিল সে, তার দিল মুর্দা। সম্মান করে তার দিল মুর্দা। আবার তিনি বলছেন যে সঠিক মমিন হলে তার ফায়দা কি, মমিনের সংজ্ঞা পাওয়া গেল। আলা হজরত তিনি বলছেন সোনা দেখেছো, সোনা মা বোনেরা পরে কানে নাকে সোনা, তো সোনা ধাতুর মধ্যে যখন খাদ আছে কি নাই, খাদ বলে তাকে, আপনার খাদ বলেন তো, স্বর্ণকারের কাছে যান। খুব আমি আপনাদের সঙ্গে এমন মানে আলাপ করছি যে যাতে আপনাদের একদম প্র্যাকটিক্যালি আলোচনা আপনারা বুঝতে পারেন, এমন নয় যে এমন আলোচনা করলে আপনার মাথার উপর চলে গেল। তো স্বর্ণকারের কাছে গিয়ে এক ভরি সোনা নিয়ে গিয়ে বলছেন যে ও স্বর্ণকার আপনি বলে দেন এই সোনার মধ্যে খার আছে, খোটা আছে না অরিজিনাল। তো স্বর্ণকার বললেন সোনাটাকে দেখে চিনতে পেরে যায়, সে একটু মুছে দিয়ে বলবে না এটা অরিজিনাল আছে, নিয়ে চলে যাও। আর যদি খার খোটা খাদ থাকে, স্বর্ণকার করে কি তাতে আগুন দিয়ে পোড়াতে শুরু করে, জ্বালাতে শুরু করে। এক ভরি সোনা কমতে 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 অনেক কমে যায়। তা আমি বললাম কারণটা কি, আপনি জ্বালালেন কিছু না, বলে শোনো সোনার মধ্যে যদি খাড়া খোটা থাকে তাহলে তাকে আগুন দেওয়ার প্রয়োজন হয়, আগুন দিয়ে তাকে আপনার জ্বালাতে হয়। বারেলির তাজদার আলা হযরত তিনি বলেন খাঁটি মুমিন হওয়ার চেষ্টা করো। সোনাকে যেমন যদি তার ময়লা থাকে আগুন দেওয়ার প্রয়োজন হয়, আর খাঁটি সোনাতে আগুনের প্রয়োজন হয় না। খাঁটি মুমিন হয়ে যাও, জাহান্নামের আগুনের প্রয়োজন হবে না, জাহান্নামের আগুন আপনাদের জ্বালাতে পারবে না। কথা বুঝতে পারলেন আপনারা? একদম বাংলা ভাষায় বলছি, সিম্পল, বুঝতে পেরেছেন আপনারা? তাহলে খাঁটি সোনাতে আগুন দেওয়ার প্রয়োজন নাই। কি বলছেন, কত সুন্দর। सोने को तपाए जब कुछ मेल हो या कुछ मैल, सोने को तपाए जब कुछ मेल हो या कुछ मैल, क्या काम है जहन्नम के खड़े को धरे धरे को खड़े दिल से। কত সুন্দর তিনি বললেন যে খাঁটি মুমিন যদি হয়ে যাও তাহলে তোমাদের দিলকে আগুন দ্বারা পোড়ানোর প্রয়োজন হবে না। আজকে মুমিন হওয়ার মেসেজ তাই তো আমরা আজকে পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে আপনারা এই জায়গায় ক্লোজ করে আবার আমি পিছন দিকে চলে আসি, কারণ যদি আমি আগে আরও বেড়ে যাই পিছনের যেগুলো আমি মিলাতে পারবো না। আর একবার যারা ঘুমাচ্ছেন একটু আপনি ঝাঁকুনি দিয়ে উঠুন, এবং মানে যারা আপনার এদিক ওদিক ঘোরাফেরা করছেন একবার বসে যান। শেষ মুহূর্তের দিকে আমি শেষ পয়েন্টে ডিসকাস করে ইনশাল্লাহ আমি আমার বক্তব্যের শেষের দিকে নিয়ে যাবো। একবার ঝুমে ঝুমে দরুদ শরীফের নাযরানা পেশ করেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলা صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नामे हर दम ज़बान से निकालो सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহলে একটা পয়েন্ট তাখলিক, তারপরে সেকেন্ড পয়েন্টে রিলাদাত আমি শুরু করেছি, বুঝলেন, চলছে। তারপরে এসা যদি টাইম থাকে সে সম্বন্ধে যাব। রাসূল পাকের জন্মদিন পালন সম্বন্ধে বিদআতের ব্যাখ্যা করতে গিয়ে এতদূর পৌঁছেছিল। কিছু লোক বলছে বেদাত, কিন্তু এটা বলছে না যে বেদাতে হাসানা না বেদাতে সাইয়্যা, এটা কিন্তু ব্যাখ্যা করে না। আমি আমার পাবলিকদেরকে, আমার জনসাধারণকে, আমার শ্রোতাদেরকে বলতে চাই, যখন বেদাত বলবে বলুন যে কোন প্রকার বেদাত, বেদাতে হাসানা না বেদাতে সাইয়্যা। যদি বলে মাওলানা সাহেব জানি না, তাহলে বলবেন যে ভালো করে মৌলবীদের কাছ থেকে জেনে এসো। অজানা কথা কেন বলো? বেদাতের দুটো ভাগ, বেদাতে হাসানা যেটা ভালো বেদাত, যেটা করলে নেকি পাওয়া যায়। কোরআন শরীফের মধ্যে জের জাবার পেশ কে লাগিয়েছিল জানেন? কোন কিতাবে আছে হযরতে আলী শেরে খোদার আপনার একজন শাগরিদ হযরতে আবু আসওয়াদ দৌলি। কেউ বলছেন যে আপনার একদম জালিম বাদশা ছিল বললেন, কিন্তু অনেক কাজ সে করেছিল বলে সে লাগিয়েছিল। তো যাই হোক,
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে ওনার ছাত্র শাগরিদ তিনি করেছিলেন, এটা কিন্তু বেশি মতবার কওল, লাগিয়েছিলেন জের যাওয়ার পেশ। আবার তাহলে বোঝা গেল কোরআন শরীফের মধ্যে জের যাওয়ার পেশ রাসূলুল্লাহর জামানায় ছিল না, পরে লাগানো হয়েছে, এটা বেদাতে হাসানা। রাসূলুল্লাহর জামানায় কোরআন জিলদের মধ্যে ছিল না। জামা কখন করা হয়েছে? হযরত ফারুক সিদ্দিক আকবরের জামানায় কোশিশ করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল আল ইতকান ফি উলুমিল কোরআন। তার মধ্যে আপনার লেখা হয়েছে যে আপনার প্রথম সিদ্দিক আকবর চেষ্টা করেছিলেন, তো সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় সাকসেসফুল হয়নি। তারপরে হযরত আপনার ওমর ফারুকের জামানায়, তারপরে সর্বকাজ শেষ হয়েছিল কাজটি হযরত ওসমান গনির জামানায়। হয়তো ওসমান গনি দুনিয়ার মধ্যে যত কোরআনের নুসখা ছিলেন সমস্ত নুসখাকে একদিকে করলেন, করার পর একত্রিত করে যেটা আপনার সঠিক সেইটাকে নিলেন, আর বাকি যেগুলো এদিক ওদিক লোকেরা করার চেষ্টা করেছিল সেইগুলোকে জ্বালিয়ে দেওয়া হলো। তো তাহলে বোঝা গেলে কোরআন শরীফ জামা রাসূলুল্লাহর জামানায় হয়নি, পরবর্তী জামানায় তাবেঈনদের আপনার খোলাফায়ে রাশিদিনদের জামানায় হয়েছে বেদাতে হাসানা। এরপরে আপনি চলে আসুন মসজিদের মধ্যে কারুকার্য করছেন। রাসূল পাকের জামানায় মসজিদে তো কারুকার্য ছিল না, বোঝা গেল মসজিদের মধ্যে কারুকার্য করা বেদাতে হাসানা, এটাও বেদাত। রাসূলুল্লাহর জামানায় ফ্যান ছিল না, আজকে ফ্যানের তলায় আরামে ঘুমোচ্ছেন, আরামে বক্তৃতা শুনছেন, বেদাতে হাসানা। আজকে আপনি টিউবলাইট লাগিয়েছেন, বেদাতে হাসানা। আজকে আপনি রং বেরঙের টুপি পরেছেন, বেদাতে হাসানা। আজকে আপনি বিভিন্ন ধরনের পাঞ্জাবি পরছেন, বেদাতে হাসানা। আজকে আপনি বিভিন্ন ধরনের কলমেতে লিখছেন, বেদাতে হাসানা। আপনি আজকে বিভিন্ন ধরনের গাড়িতে চলছেন, বেদাতে হাসানা। বোঝা গেল অনেক রকম বেদাত রয়েছে, বেদাতে হাসানা যেগুলো নেকির কাজ, আর বেদাতে সাইয়্যা যেটা আপনার গুনহার কাজ রয়েছে। মিলাদ মানানো, এর মধ্যে অনেকের ইখতিলাফ, যারা বেদাত বলে বেদাতে হাসানা মুরাদ নেন, আর অনেকে বলছে যে না এটা বেদাত নয়, এটা বহু পূর্ব থেকেই চলে আসছে। কোরআন শরীফ রব্বুল আলামিন তিনি বলেন ওয়া ইযা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, আমি সর্বপ্রথম যখন মিসাক নিয়েছিলাম আম্বিয়াদের কাছে, আলামে আরওয়ার মধ্যে, রূহদের মধ্যে, সমস্ত আম্বিয়াদের সামনে রাসূল পাক সাহেবুল্লাহকে নূরকে হাজির করা হলো। আদম আলাইহিস সালাম তুমি ওয়াদা করো। আদম আলাইহিস সালাম ওয়াদা করেছেন কি আল্লাহ আমি ওয়াদা করছি উম্মতদের পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, আমি পড়ব মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে বলা হলো আপনি ওয়াদা করুন। নূহ আলাইহিস সালাম ওয়াদা করলেন উম্মতদের পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবিউল্লাহ, নূহ নবিউল্লাহ, কিন্তু আমি নিজে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়াদা হচ্ছে আলামে আরওয়ার মধ্যে। হযরতে আপনার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আর থেকে নিয়ে একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম চলে এলেন। ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছিল আপনি কিভাবে মানাবেন। ইনজিল বারনাবাস চ্যাপ্টার 72 46 2 নম্বর জায়গাতে রয়েছে। ঈসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার হাবিবের প্রশংসা এইভাবে নয়, কলমা তো পড়বই, আর লোকের সামনে খুশির ইজহার করে দেব, খুশি মানাতে শুরু করব। কোথায় বর্ণিত কেতাবের নাম ইনজিল বারনাবাস, নেটে তো সার্চ করতে বলেন বারনাবাস BARNABAS চ্যাপ্টার নাম্বার 72, তার মধ্যে বর্ণিত ঈসা আলাইহিস সালাম যে ওয়াদা করেছিলেন ইয়া রাব্বুল আলামিন, আমি শুধু কলমা নাই কলমাও করব, তোমার হাবিবের তারিফও করব। কিভাবে করবে? তো সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম যে মুক্তিটা করেছিলেন তার তরজমা বারনাবাসের মধ্যে ইংলিশ ভাষা, আসল ইনজিল পাওয়া যায় না, যেটা আপনার হাবিবের তারিফ আমি শুধু কলমা পড়ে নয়, এইভাবে তিনি বর্ণনা করেছিলেন। কিভাবে তিনি উম্মতীদের সামনে, হাওয়ারিদের সামনে তিনি বর্ণনা করেছিলেন যে শোনো রাসূল পাক সাহেবুল্লাহ কে। তিনি বর্ণনা করেছিলেন যে রাসূল পাকের মানে পরিচয় এটাই যে আপনার তিনি এইভাবে বলেছিলেন যে দা মুন হ্যাজ রিচড দ্য স্লিপ টু হিম অ্যান্ড when he shall be grown up he shall take her from his hand। তিনি বলেছিলেন যে নবী মুস্তাফা, তিনি সেই নবী যে নবী মুস্তাফা বাচ্চা অবস্থায় তিনি আসমানের চাঁদকে নিয়ে খেলতে শুরু করবেন। The moon shall minister sleep to him and when he shall be grown up he shall will future tense, ইংলিশে আপনারা অনেকে আমার চেয়ে জানেন রয়েছে। ফিউচার টেন্স when he shall be grown up, যখন তিনি বড় হবেন, he shall take her from his hand,
তিনি হাতের দ্বারা চাঁদকে স্পর্শও করতে পারবেন। এরপরে প্র্যাকটিক্যালি দেখা যাক, গায়েবের সংবাদ দিলেন ঈসা আলাইহিস সালাম। তাহলে আজকে যদি আপনার এই এলাকার পার্শ্ববর্তী এলাকায় বলে যে নবী গায়েবের সংবাদ জানতেন না, বলবেন যে তোমরা ইসলাম সম্বন্ধে ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইসলাম, ইসলামের কোনো ধারণাই নাই। ঈসা আলাইহিস সালাম তিনি আপনার বহু বছর পূর্বে তিনি বলেছিলেন যে রাসূলের পাক কার নাম, নবী মুস্তাফা কার নাম, যিনি আপনার বাচ্চা অবস্থায় আসমানের চাঁদকে নিয়ে খেলতে শুরু করবেন। এরপরে দেখুন সঠিক কি আসমানের চাঁদকে নিয়ে খেলতে শুরু করেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ইরশাদ করছেন, তিনি বর্ণনা করেন যে আমার মুস্তাফা, আমার ভাতিজা যখন দাই হালিমার বাড়িতে ছিলেন, যখন তিনি দাই হালিমার বাড়িতে ছিলেন, আমার ইচ্ছা হলো আমি দিদার করব, দর্শন করব, জিয়ারত করব। আমি চলে গেলাম দাই হালিমার বাড়ি। যাওয়ার পর দেখি আপনার রাত্রি অবস্থায় পূর্ণিমার চাঁদ বাড়িতে প্রবেশ করেছে। আমার মুস্তাফা দোলনাতে আছেন, পাঙ্গুলাতে আছেন, ঝোলনাতে তিনি রয়েছেন, ঝোলনাতে ঝুলছেন, দোলনাতে দুলছেন, ডান দিক বাঁ দিকে এদিক ওদিক করছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওয়ান্ডারফুল একটা কেস আমি দেখলাম। বলে কি? বলে আমি দেখলাম যে আমি দাঁড়িয়ে আছি আর আমার ছায়াটাও এদিক ওদিক করতে শুরু করেছে। হোয়াট ইজ দ্য রিজন? কাউন্টার কি? হযরত আব্বাস রাসূল পাকের চাচা, বিখ্যাত সাহাবী, যার জন্য আকায়ে কারীম তিনি ইরশাদ করেছেন যে যখন যখন তোমরা দোয়া করবে দুইজন সাহাবীর নাম অবশ্যই তোমরা জিকির করবে। একটা হচ্ছে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজার নাম, আর দ্বিতীয় আমার চাচা হযরত আব্বাসের নাম তোমরা ওনাদের জন্য দোয়া করবে। হযরত আব্বাস তিনি বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার ছায়া এদিকে দিক সেদিকে দিক করতে। হঠাৎ আমার চোখ চলে গেল আসমানের চাঁদের দিকে। পূর্ণিমার চাঁদ নিজের লাবণ্য নিয়ে আসমানে উদিত হয়েছে। একবার দেখে আসমানের চাঁদ ডান দিকে ঢলে পড়ছে, ডান দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে। আমি বললাম আরে চাঁদের মধ্যে আজকে কি হয়ে গেল, এত তাড়াতাড়ি ঘুরপাক খাচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন? এর মধ্যে কারণ কি রয়েছে, এর মধ্যে কারণ কি ভরা রয়েছে? আমি ভাবছিলাম রব্বুল আলামিনের আপনার অশেষ দয়া আমার ব্রেনের মধ্যে চলে এলো। দেখলাম যে আমার মুস্তাফা দোলনাতে হাতকে এদিক ওদিক করছেন। আমি মিলাতে শুরু করলাম, আমি কম্প্রোমাইজ করতে শুরু করলাম। দেখলাম যে মুস্তাফার হাত যখন ডান দিকে যাচ্ছে আসমানের চাঁদটা ডান দিকে ঢলে পড়েছে, যখন বাম দিকে যাচ্ছে আসমানের চাঁদ বাম দিকে ঢলতে শুরু করেছে। ঈসা আলাইহিস সালাম তিনি কয়েকশো বছর পূর্বে বলেছিলেন দ্য মুন শাল মিনিস্টার স্লিপ টু হিম, আসমানের চাঁদ ওনার খেলনা হয়ে যাবে। হযরত আব্বাস তিনি বলেন যে আমি দেখলাম যে আসমানের চাঁদ ডান দিকে তখনই যায়, আমার মুস্তাফা যখন ডান দিকে হাতে ইশারা তিনি করছেন, বাম দিকে যাচ্ছে যখন বাম দিকে ইশারা করছেন। আর এই সমস্ত হাদিসের জিস্ট বারেলির তাজদার আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদুল ইমরাত তিনি বলেন চাঁদ ঝুক जाता है जिधर उंगली उठाते महद में, चांद झुक जाता है जिधर उंगली उठाते महद में, क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। বোঝা গেল যে মিলাদ মানিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম। এই পয়েন্ট ইনশাআল্লাহ আপনাদের ওয়াজ আমি শেষ করব ইনশাআল্লাহ। তো মিলাদ মানালেন ঈসা আলাইহিস সালাম। এরপরে আপনি বলবেন তারপরে কি হলো, তারপরে কি হলো? এরপরে ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন and when he shall be grown up he shall take her from his hand, তিনি আপনার হাতের মধ্যে যদি ইচ্ছা করেন চাঁদকে স্পর্শ করতে পারবেন। খুব প্রসিদ্ধ ঘটনা, মশহুর ঘটনা, দলিলটা আপনারা ইনাদের কাছে নিয়ে নেবেন। খাসাইসুল কুবরা আল্লামা জালালুদ্দিন সুয়ুতী আলাইহির রাহমা এইভাবে বহু কিতাব, আল মুওয়াহিবুল লাদুনিয়া, এইভাবে অনেক কিতাবের মধ্যে বর্ণিত এইভাবে রয়েছে ঘটনা যে যখন হাবিব ইয়ামেনি তিনি যখন এসেছিলেন, আবু জেহেলের লোকেরা যখন ওকে হায়ার করে নিয়ে এসেছিল মক্কার সরজমিনে, যে মক্কার বুকে আমার ভাতিজা আমাদের ঘরের ছেলে, সে ইসলামের, সে বলে আমি লিডার নবী দাবা করছি। আর আবু জেহেল বললো আমাদের ধারণা সে নবী নয়, হে হাবিব তুমি চলে এসেছো। আর ইয়ামেন দেশে বুঝলেন ওনার ইয়ামেন হাবিবের নাম প্রসিদ্ধ হয়েছিল যে জাদুকে খুব তাড়াতাড়ি নষ্ট করতে পারতেন। হাবিব ইয়ামেনি তিনি জাদুঘর তো ছিলেন না, কিন্তু জাদুকরকে তিনি ধরে ফেলতেন। তো হাবিব ইয়ামেনি চলে এসেছেন, দুটো উদ্দেশ্য নিয়ে এসেছেন, দুটো নিয়ত তার মধ্যে রয়েছে। একটা নিয়ত তিনি করেছিলেন যদি সঠিক সে নবী হয়, জাদুকর যদি না হয়, সঠিক নবী যদি হয় তাহলে আমি চোখ বন্ধ করে কালেমা তাইয়্যিবা পড়ব। দ্বিতীয় নিয়ত এটা করেছিলেন হাবিব ইয়ামেনির একটা বাচ্চা মেয়ে, ন্যাংরা লোলা বোবা, বলতেও পারতো না, চলতেও পারতো না, দেখতেও পারতো না। হাবিব ইয়ামেনি তিনি ধারণা করেছিলেন যদি নবী হন সঠিক তাহলে ওনার কাছে দোয়া চেয়ে নেব, কারণ নবীদের দোয়া সঙ্গে সঙ্গেই কবুল হয়ে যায়। দুটো উদ্দেশ্য নিয়ে তিনি বেরিয়েছেন। কোথায় আসছেন? মক্কার উদ্দেশ্যে। পৌঁছালেন আবু জেহেলের দলের লোকের কাছে।
আবু জেহেলের দলের কাছে এসে পৌঁছে গেল, বলে আচ্ছা ডাকুন আপনাদের ভাতিজাকে যে নবী দাবি করে। হাবিব ইয়ামিনী কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য নয়, তিনি প্রমাণ নেওয়ার জন্য যে নবী যদি হয়ে থাকেন তার প্রমাণ কি রয়েছে, দাবি কি রয়েছে, দাওয়া কি রয়েছে। হাবিব ইয়ামিনী যখন আবু জেহেলের দলের লোকেদের আপনার দলের মধ্যে ছিল, রাসূলুল্লাহ তিনি চলে আসছেন, তখন হাবিব ইয়ামিনী বলল আচ্ছা কি চাও তোমরা? আবু জেহেল বলল এক কাজ করো, যদি সে নবী হয়ে থাকে তাহলে একবার বলো তো আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দেবে। ঈসা আলাইহিস সালাম বলেছেন when he shall be grown up he shall take her from his hand, যখন তিনি বড় হবেন আসমানের চাঁদকে হাতে স্পর্শ তিনি করতে পারবেন। আবু জেহেল বলল হাবিব ইয়ামিন হচ্ছেন তিনি শ্রোতা, কারণ তিনি জানতেন যে যদি নবী হয়ে থাকেন আমি বিয়াদব আমি হতে পারবো না, গুস্তাখ আমি হতে পারবো না। আবু জেহেলকে দিয়ে বলালো আচ্ছা বলো। আবু জেহেল বলল যদি তুমি নবী হয়ে থাকো তাহলে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও, চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও। যখনই বলা আমার আকাই করিম হাতের ইশারা করেছেন আঙ্গুল, আপনার আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বারেলির তাজদার তিনি তো প্রত্যেকটি হাদিসের তরজমা তিনি করে বলেছেন, এইভাবে তিনি বলেছেন, একটু তারজা শুনুন। তিনি বলছেন बंदा मिलने को करीब हजरते कादिर गया, 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 लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। बहुत बड़ा नात इन्हीं लिखेছেন বললেন मुझको दीवाना बताते मैं तो হুঁশিয়ার হুঁ। কত বড় আশিক রাসূল আলা হযরত ছিলেন দেখুন। আলা হযরত তিনি বলছেন মক্কা শরীফ এত পবিত্র জায়গা, মদিনা শরীফ এত পবিত্র জায়গা, আমার ইচ্ছা হয় যেন চোখের দ্বারা হেঁটে দেখিয়ে দিই, মাথার দ্বারা হেঁটে দেখে দিই। আর আলা হযরত চেষ্টাও করতেন। হ্যাঁ, আলা হযরত কত বড় আশিক ছিলেন, আপনারা শুনেছেন যে বড় মুজাদ্দিদ ছিলেন, লেখক ছিলেন, আশিক রাসূল কত ছিলেন জানেন? মদিনা শরীফে মাঝে মধ্যে মাথা ঘষতে তিনি শুরু করতেন। লোকেদের উদ্দেশ্যে বলছে হ্যাঁ লোকেরা শোনো, আমাকে দিওয়ানা বলো না, পাগল বলো না, আমি তো আসল হুঁশিয়ার, তো আমি আসল হুঁশিয়ার, তো আমি। কত সুন্দর তিনি এভাবে বলছেন मुझको दीवाना बताते मैं तो होशियार हूँ, मुझको दीवाना बताते मैं तो होशियार हूँ, पाओ जब तौफे हरम में थक गए सर फिर गया, पाओ जब तौफे हरम में थक गए सर फिर गया, बंदा मिलने को करीब हजरते कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। এইভাবে তিনি হচ্ছে উনকি মর্জি পা গয়া, রসুল পাকের মর্জি পাওয়ার পর সুরজ আপনার চিরা তার দিল একদম চিরে গিয়েছিল, আর ওনার ইশারাতে চন্দ্র চাক হয়ে গেছিল। আল্লাহ তিনি এর মধ্যে এই নাসিবের মধ্যে তিনি এসেছিলেন। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম যে মিলাদ পালন করেছিলেন সেই সময় তিনি বর্ণনা করছেন যে when he shall be grown up he shall take her from his hand। রসুল পাক কার নাম? যে রসুল পাক নবী মুস্তাফা যুবক অবস্থায় চাঁদকেও হাতে স্পর্শও করার ক্ষমতা রাখেন, তিনি একদম দ্বিখণ্ডিত করার ক্ষমতা রাখেন। মিলাদ পালন করা তাহলে বুঝলেন বেদাত নয়, সমস্ত আম্বিয়াদের সুন্নাত। রসুল পাকের জন্মের 1000 বছর পূর্বে উইলেন একজন মিলাদ মানিয়েছিলেন। কেতাবের নাম নোট করুন, আর বিস্তারিত দলিলের প্রয়োজন হযরতদের কাছে যোগাযোগ করুন। কেতাবের নাম শরফুল মুস্তাফা, হযরত বদরুদ্দিন আইনি, যার মাজার জামে আজহারের পিছনেতে রয়েছে। কুল্লিয়া উসুল দিনকে পিছে যে জায়গা হ্যাঁ, আমি জিয়ারত করেছি, হজরত জিয়ারত করেছেন বললেন। বদরুদ্দিন আইনি
উমদাতুল কারি বুখারী শরীফের তরজমা। আমি একটা ছোটোখাটো লেখক, আপনারা হয়তো জানেন কি জানেন না। এই দেখুন আজকে একটা নতুন বই এসেছে আমার, হ্যাঁ, এটা ওনাদেরকে দিয়েছি, আপনাদের উদ্দেশ্যেও দেবো ইনশাল্লাহ। রাফাই আদায়নের সঠিক বিধান। এই রাফাই আদান, আমরা রাফাই আদান করি না, আমরা একবারই হাত তুলি। অনেকে বলছে না এই করতে হবে, সেই করতে হবে, তমুক করতে হবে, তমুক করতে হবে। তো তার পুরো সঠিক বিধান এই কেতাব পড়লে আপনারা বুঝতে পেরে যাবেন। অনেকে আপনারা রয়েছেন বুঝলেন যে কোনটা সঠিক, তারা করছে সঠিক না আমরা সঠিক। বই পড়ুন ইনশাল্লাহ। এর মধ্যে চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, যদি কেউ ভুল প্রমাণ করতে পারে আপনারা আজহারি সার্কেলে চলে আসবেন, একদম আমার কাছে এসে 50,000 টাকা প্রাইজ। যদি বলে যে এই কোটেশনটা ছাপা প্রিন্টেক মিস্টেক অন্য কথা, কিন্তু যে হাদিসগুলো বা ইত্যাদি দেওয়া হয়েছে আপনি একদম চ্যালেঞ্জ করতে পারেন আমার জন্য। তো এই বইটা না রাফাই আদানের সঠিক বিধান। দেখুন গতকাল প্রকাশ হয়েছে। আমি আলিম ওলামাদেরকে তো ওনাদেরকে আমি মানে কিভাবে দিচ্ছি আমি জানি। তা আপনাদের জন্য এর দাম বেশি নয়, মাত্র আপনার 40 টাকা আজকে আপনার দাম রইল। আপনার নেবেন কয়েক পিস রয়েছে বুঝলেন, যদি ইচ্ছা হয়, জবরদস্তি কিছু নাই, কারণ কালকে আবার অন্য প্রোগ্রামে হয়তো আমার বই চলে যাবে। তো আমি বুখারী শরীফের তরজমা করছি বুঝলেন, দোয়া করবেন যেন আমি মুকাম্মাল করতে পারি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট কাজ, আসাম বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বুখারীর তরজমা। এটা আমার নিজের তারিফ নয়, আমি তারিফ করি হযরতে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে হুজুর পাকের দয়া রয়েছে বলি আমি কাজটা করতে শুরু করেছি। রাসূল পাক সাহাবায়ে আওলাকের হাদিসের তরজমা করা সহজ কথা নয় বুঝলেন। তো আলহামদুলিল্লাহ 775টি হাদিস কমপ্লিট আমি করে ফেলেছি আপনার দোয়াতে। 775টি কিতাবুল আযান প্রথম খণ্ডের কাজ প্রায় কমপ্লিট। ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আর আমি বলেছি আপনাদের লাইব্রেরির জন্য আমার লিখিত বই যেগুলো বেরোবে আমি ফ্রিতে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ, লাইব্রেরিতে পড়বেন। যদি কিনতে না পারেন আগামীকাল এসে আপনার লাইব্রেরি থেকে নিয়ে আপনারা পড়তে পারেন। দুটো বই আমি লাইব্রেরির জন্য ইনশাল্লাহ আমি দিয়ে যাবো বুঝলেন। আর যদি বলেন পার্সোনাল বই পড়া অনেক উত্তম কাজ। দেখুন আজকে মা বোনেরা তারা ওয়াজ শুনছেন, মাতৃগর্ভের সন্তান খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আজকে আপডেট পয়েন্ট, আজকে প্রথম আপনাদের বলছি, কারণ আমার অনেক পয়েন্ট বিভিন্ন জায়গায় বলতে বলতে একটা চর্চা হয়ে যায়। আজকে ফার্স্ট আপনাদের বলছি বুঝলেন। ফার্স্ট শুনুন, মাতৃগর্ভে যদি সন্তান থাকে তাকে মা কি পারে যে সেই সন্তানকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার? পেটে সন্তান আছে তাকে শিক্ষা দিয়ে যেতে পারে? একজন ব্রিটিশ বৈজ্ঞানিককে স্বীকার করেছে হ্যাঁ পসিবল। বলে কিভাবে? বলে একজন আমেরিকার একজন বিখ্যাত লেডি, সেই লেডিকে দেখছি যে একটা বই নিচে ABCD 1 2 3 1 2 3 4, তো সে করছে কি একের সঙ্গে 2-এর গুণ করছে 3 হচ্ছে, আবার সেটাকে কেটে 1 1 করছে, আবার সেটাকে কেটে 2 করছে। তো পিছন থেকে একজন হচ্ছে হোয়াট ইজ দিস, এটা কি? তুমি এত বড় জ্ঞানী PhD স্কলার হওয়ার পর 1 × 1 1 × 2 এগুলো করছো? বললে তোমরা বুঝবে না, এর দ্বারা আমার পেটে যে সন্তান আছে তাকে আমি শিক্ষা দিচ্ছি। পেটের সন্তানকে চাইল্ডকে শিক্ষা দিচ্ছি মা বোনেরা। জালসা এই কারণেই শুনুন, ভালো বক্তার, একজন ভালো বক্তার বক্তব্য শুনে আপনার জিন্দগি চেঞ্জ হতে পারে, আপনার পেটের সন্তানের জিন্দগি চেঞ্জ হতে পারে। কি করে সম্ভব? আমি মাতৃগর্ভের সন্তান মা শিক্ষা দিতে পারে কিনা? আমি বললাম কত দলিল নেবেন আপনারা? ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। গাউসে আজমের কাহিনী আপনারা শোনেননি? ঘটনা শোনেননি? গাউসে আজমের মা তিনি পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা পড়তেন, সূরা আপনার বাকারা পড়তেন, সূরা আলে ইমরান, সূরা নিসা, এইভাবে পড়তে পড়তে 18 পারা তিনি পড়তেন। মাতৃগর্ভেতে সন্তান ছিলেন হুজুর গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, আমাদের চোখের তারা, জিগার পারা, আমাদের সরদার, আমাদের দিলের সরদার গাউসে পাক মাতৃগর্ভে থেকে 18 পারা কোরআনের হিফজ তিনি করে নিয়েছিলেন। শুনেছেন তো? তারা বোঝা গেল আজকে বিজ্ঞান সেই জায়গাতে রয়েছে যেটা আজকে 600 বছর পূর্বে ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। আবার একজন বিখ্যাত অলি যার মাজার ভারতে রয়েছে, শুনেছেন? ভারতের মধ্যে একজন আপনার অলি রয়েছেন যিনিও কয়েক পারা মাতৃগর্ভে থেকে আপনার হিফজ করে এসেছিলেন, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। তিনি আপনার মেহরলি শরীফ, অনেকে গেছেন, হযরতে গেছেন, হয়তো যাবেন, আপনারা জিয়ারত করে আসবেন, যাওয়ার পরে দেখবেন কত সুন্দর লাগে। তিনি মাতৃগর্ভে। তাহলে বোঝা গেল বিজ্ঞান যেটাকে কয়েকদিন পূর্বে বলেছিল যে ইম্পসিবল, বলছে হ্যাঁ পসিবল হতে পারে। তো মারা আজকে আপনারা শুনে যান, আমার এই অধমের একটু ফকিরের কিছু কথা আপনারা শুনে যান। যখন গর্ভে সন্তান আসবে তখন টেলিভিশন দেখা বর্জন করে দেন, তখন সিরিয়াল দেখা বর্জন, নাচ গান দেখা হারাম, সবকে হারাম করে দেন।
বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করুন, বেশি বেশি হাদিস শরীফ আপনারা শুনুন, বেশি বেশি দরুদ শরীফ পড়ুন, বেশি বেশি জিকির আজকার করুন। ওই ছেলে যখন দুনিয়ার বুকে আসবে আপনার সঙ্গে কোনোদিন বেওয়াফাই সে কোনোদিন করবে না। তাহলে ইসলাম তার নাম। এই স্টেজ থেকে সেই শিক্ষা দেওয়া যায়। ছেলেকে মানুষ করবো কি করে, সেই শিক্ষা স্টেজ থেকে দেওয়া যায়। আর যাদের কোনো আপনার বেস নাই তাদেরকে আপনি ক্যারেক্টার গঠন করছেন। নাউজুবিল্লাহ মাআল্লাহ। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, মা বোনেদের জন্য একজন মা যদি পরেশ গাড়িনি থাকেন এই এলাকার মধ্যে, জানেন একজনের ওসিলাতেই বৃষ্টি বর্ষণ পর্যন্ত হতে পারে। আপনারা কি ভেবেছেন জালসাকে আপনার কি মনে করেছেন খালি এলাম আর গেলাম? দেখুন প্রথমে যখন এলে একদম ভর্তি, এখন অনেকেই চলে গেছেন। কটা রাত হলে? এখন 11টা বাজেনি। আর এই পয়সা আবার যদি পাশে যদি কোথাও আপনার শুরু হয়ে যায় ছৌ নাচ ইত্যাদি ইত্যাদি, সারা রাত আপনারা সেখানে কাটিয়ে দেন। নাউজুবিল্লাহ। কেন হারামি ক্যারেক্টার আপনাদের আনবার চেষ্টা করছেন? একজন মা পরেশগারিনী মুত্তাকিনী যদি হয়, তার ওসিলাতে এলাকাতে আল্লাহর রহমত পর্যন্ত বর্ষণ হয়ে যায়। দলিল নিয়ে যান, একটা নয়। আমি এই সম্বন্ধে কয়েকটা দলিল আপনাকে দিতে পারি। দেখছেন তো প্রত্যেকটা বিষয় একটা একটা করে দলিল দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। কারণ যদি ওই বিষয়টি আপনাদের বলি অনেক দলিলের প্রয়োজন। কয়েকশো বছর পূর্বের কথা, দিল্লির সরজমিন, দিল্লির বুকে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যাকে কাহামসালি বলা হয়। দেখা দিয়েছিল দুর্ভিক্ষ, পানির জন্য ত্রাহি ত্রাহি, পিপাসাই কাতর, জন্তু জানোয়ার কাতর, মানুষের কাতর হয়ে গিয়েছিল, পানি পাওয়া যাচ্ছিল না। লোকেরা করল কি, ইমাম সাহেবের কাছে চলে এলেন, হযরত মাওলানা সাহেব কিবলা আপনাদের কাছে চলে এসেছি, আপনাদের দরবারে চলে এসেছি, দয়া করে আপনারা চলুন, ব্যবস্থা করুন। তো ওলামাই কেরামরা যে একটা ময়দানে হাজির হলেন। বৃষ্টি বর্ষণ যদি না হয়, যে নামাজটা পড়া হয় নামাজে ইস্তিসকা বলা হয়। আমার লিখিত সুন্নি তোহফা বা নামাজে মুস্তাফা আপনাদের অনেকেই কাছে রয়েছে, বা যারা নেননি ইনশাআল্লাহ গ্রহণ করবেন আমার লিখিত বই। তো তার মধ্যে ইস্তিসকা নামাজ বর্ণনা ওখানে আমি খুব শর্টকাটে দেওয়ার চেষ্টা করেছি আপনার। তো সেই নামাজ সমস্ত ওলামাই কেরাম পড়তে শুরু করেছেন, 400 জন 500 জন মিলে। 1 রাকাত হয়ে গেছে, বৃষ্টি বর্ষণ হচ্ছিল না। 2 রাকাত হয়ে গেল, বৃষ্টি বর্ষণ হলো না। এইভাবে আপনার 4 5 6 7 8 রাকার পরে আশ্চর্য হয়ে গেল যে বৃষ্টি বর্ষণ হচ্ছে না, মানে নিশ্চয়ই আমাদের কিছু গাফলতি হচ্ছে। হঠাৎ দেখা গেল একটা বাচ্চা ছেলে, 4 কি 5 বছরের ছেলে, দৌড়তে দৌড়তে চলে এসেছেন। আসার পর ইমাম সাহেব বললেন, ইমাম সাহেব নামাজ যতই পড়ুন নামাজের দ্বারা বৃষ্টি বর্ষণ হবে না। বলে কারণ? বলছে কি হয়, হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি? বলে কারণ কিছু জানি না, তবে আমি একটা কাজ করব যার দ্বারা বৃষ্টি বর্ষণ হতে পারে। কেমন মানুষ দেখুন, কেমন বাচ্চা ছেলে, 4 5 বছরে। আমাদের বাচ্চারা 4 5 বছরে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, বসে পেচ্ছাপ করা শেখাতে পারেন না। পাপ যদি বলে যায়, হ্যাঁ তোমার কথা শুনবো না। আপনি যদি বলেন, আপনার বিবি বলছে না, দাঁড়িয়ে বাচ্চা ছেলে, ছোট ছেলে 10 বছরের মধ্যে তার বাচ্চাগিরি এখনো যায় না। তাহলে আমাদের তো ইতিহাস এটাই। কিন্তু ওই বাচ্চা কত বড় কাবিল বাচ্চা, কত বড় পরেশগার বাচ্চা, কত বড় নেককার, যদিও তার উপর তখন নামাজ ফরজ হয়নি। সেই বাচ্চা বলল, হযরত কিছু টাইমের জন্য আপনি রুখে যান, আমি 2-4 মিনিটের মধ্যে যাব আর আসবো। বলে ঠিক আছে যাও। ওই বাচ্চা ছুটতে ছুটতে নিজের মায়ের কাছে চলে গেছেন, যে আম্মি জান নামাজের পাটি করতে বসেছিলেন, আল্লাহর জিকির আজকার করছিলেন, তসবিহ তাহলিল করছিলেন। বাচ্চা ছেলে যে বলছে, আম্মি জান আপনার চাদরটা দিয়ে দেন, যেটা পরে নামাজ করছেন। বেটা ক্যা করোগে, করবে কি? তো ওই বাচ্চা ছেলে বলে দিয়েছেন, আম্মি জান আপনার চাদরের ওসিলাতে সেই কাজ করে দেখাবো। দিল্লির সরজমিনে 400-500 ওলামায়ে কেরাম যে কাজটা করতে পারেনি, যাদের দোয়াই সেই কাজটা হয়নি। মা বোনেরা চুপচাপ শুনুন, মনোযোগ সহকারে। যদি এই ওয়াজটা আপনার জিন্দেগি পরিবর্তন করার জন্য পাথেয় হতে পারে, শিক্ষানীতি নেওয়ার চেষ্টা করুন। তো বাচ্চা ছেলে মাকে যখন বললো, মা নিজের চাদরটাকে খুলে, যে চাদর পরে নামাজ পড়ছেন, বাচ্চাকে দিয়ে দিলেন। বাচ্চা চাদর পেয়ে খুশিতে ছুটতে ছুটতে চলে এলেন। আসার পর ইমাম সাহেব যে জায়গায় দাঁড়িয়েছিলেন তার সামনে দাঁড়িয়ে চাদর নিয়ে দোয়া করতে শুরু করেছে।
দোয়া কি করছেন? হে আল্লাহ, এটা সেই মায়ের চাদর যে মা জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করেনি। হে আল্লাহ, এটা সেই মায়ের চাদর যে মায়ের আওয়াজ কোনোদিন কোনো পর পুরুষের কানের মধ্যে যায়নি। এটা সেই মায়ের চাদর যে মায়ের চেহারা কোনোদিন কোনো পর পুরুষ দেখেনি। এটা সেই মায়ের চাদর যে মা কোনোদিন হারাম ভক্ষণ করেনি। এটা সেই মায়ের চাদর যে মা কোনোদিন মিথ্যা কথা বলেনি। একটার পর একটা দোয়া করছিল। দিল্লির সরজমিনে ওলামায়ে কেরামের সাক্ষী, বাচ্চার দোয়া এখনো কবুল আপনার শেষ হয়নি, মুষলধারে বৃষ্টির বর্ষণ শুরু হয়ে গেছিল। বোঝা গেল 300-400-500 জন আলিমের দ্বারা হয়তো সেই কাজটা নাও হতে পারে, একজন পরেশগার রমণী মায়ের দ্বারা যে দোয়ায় যে কাজটা হতে পারে। গৌসে পাকের ফুপুর নাম আপনারা শুনেছেন। আমি একটা বই লিখছি গৌসে পাকের জীবনী, অনেকে আমাকে অনুরোধ করেছেন বইটা লিখুন, তো তাতে আমি এই কারামতটা তুলে ধরেছি। গৌসে পাকের আব্বাও ছিলেন আল্লাহওয়ালা, নানাও ছিলেন আল্লাহওয়ালা, দাদাও ছিলেন আল্লাহওয়ালা, মাও ছিলেন আল্লাহওয়ালি। এইভাবে প্রত্যেক খানদানে ওনার ফুপুও ছিলেন আল্লাহর খাস বান্দি। তো ওনার ফুপু এত বড় আপনার আল্লাহর খাস বান্দি ছিলেন যে তিনি ঝাড়ু দিতে দিতে যদি যে কোনো দোয়া চাইতেন সেই দোয়াই কবুল হয়ে যেত। জিলান নগরে বৃষ্টি বর্ষণ হচ্ছিল না, লোকেরা বললো আমুকের কাছে যাও, খুব সংক্ষেপে বলি। তারা চলে এসে বলল, এ মহিলা, দূর থেকে আওয়াজ দিচ্ছে যে তোমার কাছে এলাম, তুমি একটু দোয়া করে দাও যেন বৃষ্টি বর্ষণ হয়ে যায়। তো গৌস পাকের ফুফু যান তিনি দোয়া করেছিলেন যে হে আল্লাহ, মেরা কাম ঝাড়ু লাগানা, मैं ঝাড়ু লাগা রাহা হুঁ, লাগাচ্ছি, আর তুমি কি করো, তোমার কাজ তুমি বর্ষণ করে দাও। যখনই বলা তো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে মুষলধারে বৃষ্টির বর্ষণ শুরু হয়ে গেছিল। তাহলে আমাদের একটা জালসা, একটা ওয়াজ যেন আপনার জিন্দগির জন্য পাথেয় হয়ে যায়, যে জন্য বারবার আপনাদের বলতে চাই যে ওয়াজ শুনুন, সঠিক ওয়াজ শোনার চেষ্টা করুন। একজন মায়ের ক্যারেক্টার একটা সন্তানের ক্যারেক্টারকে চেঞ্জ করে দিতে পারে। একটা মা যদি তার সন্তানকে মনে করে যে তাকে আল্লাহ ওয়ালা বানাবো, মা যদি দোয়া করে, আল্লাহ যদি চান সেই ছেলে অলিদ হতে পারে। আর যদি আপনার মা মনে করে যে ছেলেকে কিচ্ছু নাই, নিয়ত কিচ্ছু নাই, তাহলে সেই ছেলের কোনো গ্যারান্টি থাকে না। আবার যদি আপনি পেটে বাচ্চাকে নিয়ে আপনি গান, গুজব, ঝগড়া ইত্যাদি গালি গুলুজ করেন, তো ওই সন্তানও আপনাকে গালি গুলুজ করতে শুরু করে দেবে। যেমন আপনার দেয়ার ওয়াজ এ ওয়ে, যেখানে আপনার ইচ্ছা রয়েছে সেখানে রাস্তা বের হয়ে যায়। তো বোঝা গেল যে ইসলামিক ক্যারেক্টার এমন ক্যারেক্টার যে একটাই ক্যারেক্টার আপনার জিন্দগি পরিবর্তন করতে পারে। একবার দরুদ শরীফ পড়ুন, আমি একদম শেষের দিকে যাই। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা সাল্লু আলা সাল্লু আলা। ইয়া হযরত কি বলছে টাইম কটা? 11টার মধ্যে শেষ করতে বলেছিল। কি বলছে 12তে বলছে না? ওই ঠিক শেষ করতে 11টার মধ্যে, 11টার মধ্যে শেষ করে দিই, জিজ্ঞাসা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আচ্ছা ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লু আলা সাল্লু আলা हर दम ज़बान से निकालो, हर दम ज़बान সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে আপনারা শুনছেন। যাক, এরপরে আমার মানে একদম লাস্ট যে 3টে পয়েন্ট আপনাদের বলেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, ওনার সম্বন্ধে জানতে গেলে 3টে জিনিস যদি আমরা আলোচনা করি তাহলে কিছুটা আইডিয়া আমরা আনতে পারি। এক, তাখলিক,
ওনার সৃষ্টি যার সম্বন্ধে শুনেছেন। দ্বিতীয়, ওনার বেলাদাত, যেটার পয়েন্ট চলছে এখনো বেসাত আমি পৌঁছাতে পারিনি। ওনার জন্মদিন পালন করার সম্বন্ধে বুঝলেন, ওনার জন্মদিন 12ই রবিউল আউয়াল শরীফ। এর সম্বন্ধে বিভিন্ন 2 নম্বর মার্কা মৌলবী তারা বলে না 12 তারিখে ওই দিনটা ছিল না। আমার লিখিত ঈদে মিলাদুন নবী যার পিডিএফ আপনারা মোবাইলে পেয়ে যাবেন, সুন্নি বিশ্বকোষ বলে একটা ওয়েবসাইট রয়েছে বাংলাদেশে, যেখানের মধ্যে আমার এই বইটা আপলোড করা হয়েছে, সেখান থেকে পেয়ে যাবেন। তো আমি অনেক দলিল দ্বারা প্রমাণ করেছি এবং বড় বড় আকাবিরদের দ্বারা যে রসুল পাকের জন্মদিনের তারিখ ছিল 12ই রবিউল আউয়াল শরীফ। আর 12 তারিখটাকেই অধিকাংশ উলামায়ে কেরাম তারা গ্রহণ করেছিল। আচ্ছা, এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। রবিউল আউয়াল শরীফ আমরা পালন করছি, কিছু লোকের জ্বালা হচ্ছে, অপোজিট মাইন্ডেড তারা পালন করছি, আমরা জ্বালা ধরছে তাদের। কোনো বিধর্মী যদি হয় তাদের জ্বালা ধরে না, তারা বলে আজকে ছুটি। আমি বললাম কিসের জন্য? বলে নবী দিবস উপলক্ষে। আমার স্কুলে বললেন মাস্টাররা, কলিগরা সব তো মুসলমান নয়, তো গায়ের মুসলিম রয়েছে, হিন্দু ধর্মের লোক তারা রয়েছে, নবী দিবসটা আমার স্কুলে হয়। তা আমি যখন বক্তব্য রাখি, আমাদের একজন হেডমাস্টার ছিল, সে মরে গেছে, সে আমার বক্তব্য হিন্দু ধর্মের লোক ছিল, খুব শুনতো, বলে উনার বক্তব্য খুব শুনতে ভালো লাগে। তো আমি বললাম ছুটি কিসের জন্য? বলে নবী দিবসের জন্য। আনন্দ? বলে হ্যাঁ আনন্দ তো বটে, ছুটি মানেই তো আনন্দ। রবিবার দিন, জানেন কি যে রবিবার দিন ছুটি হওয়ার কারণটা কি? কি কারণে রবিবার দিন ছুটি? রবিবার কিসের জন্য? এর সম্বন্ধে অনেক ইখতিলাফ। কেউ বলছে যে রবিবার দিন হযরতে মুসা আলাইহিস সালামকে নাজাত দেওয়া হয়েছিল, কেউ বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে আপনার আসমানে তুলে নেওয়া হয়েছিল, যে কারণে সেই খুশি পালন করার জন্য আজ রবিবারকে ছুটি পালন করা হয়। তাহলে ছুটি পালন করা মানে খুশি পালন করা। সারা বিশ্বে 12ই রবিউল আউয়াল শরীফে একদম লাল ডট, লাল কালি, খুশি। কিন্তু একজন লোক তারা আপনার এত তারা বিরক্ত হয়ে যায়, বলে রবিউল আউয়াল পালন করা চলবে না, আমরা মাইকিং করছি, তারা আপনার বিরোধিতা করছে। আমরা কি দরকার, তোমরা মুসলমান দাবিদার বিরোধিতা কেন করছো? নবী দিবস পালন করা এই রাত সম্বন্ধে কয়েকটা দলিল নিয়ে যান। আপনার বিখ্যাত, আপনার হানাফি মাযহাবের একজন মানে লেখক, একজন বিখ্যাত মুফাসসির, মুদাক্কিক, এমনকি মুফতি মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন বছরের মধ্যে যতগুলো রাত্রি রয়েছে, আফদালুল লায়ালি, সারা বছরের যতগুলো রাত্রি রয়েছে তার মধ্যে আফদালুহা, তিনি বলছেন সবচেয়ে উত্তম হচ্ছে লাইলাতুল মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তম হচ্ছে রাসূল পাকের জন্মদিনের রাত্রি। সুম্মা, তারপরে বলছেন লাইলাতুল কদর। এইভাবে তিনি বর্ণনা করে করে চলে যাচ্ছেন। তাহলে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এত বড় আপনার আলিম তিনি ছিলেন, যে যার লেখা বই সারা বিশ্বের মাদ্রাসায় পড়া হয়। মুল্লা আলী কারি শেফা শরীফের তর্জমা আরবি ভাষায় করেছেন। আর যার বই পড়তে গেলে আপনার ভারতীয় আলিমরা আলহামদুলিল্লাহ যারা জ্ঞানী পর্যায়ে তারা পড়তে পারে, আর যারা বাইরে বলেছে তারা পড়তে পারে। ওনার বই পড়া সব আলিমের পক্ষে সম্ভব নয়, আমরা অনেক জায়গায় বুঝতে পারি না, বলেন এত বড় তিনি আপনার লেখক। তো মোল্লা আলী কারি তিনি বলছেন আফদালুহা, সবচেয়ে উত্তম হচ্ছে ওটাই যে রাত্রিতে রাসূল পাকের আগমন ঘটেছিল, মিলাদুন নবী রাত্রি। এরপরে আপনার ইমাম কাস্তালানি, কেউ বলছে কুস্তালানি, দুইভাবে পড়া যায়, কারণ ওই জায়গাটার নাম সম্বন্ধে এতরাজ। কেউ বলে তিরমিজি, কেউ বলে তুরমিজি, নামের মধ্যে এতরাজ থাকতে পারে। ডিক্লেয়ার করে দিলাম, কারণ কালকে একদল লোক ওয়াজ শুনে বলবে নুরুল আরিফিনের জ্ঞান নাই, এটা তিরমিজি নয় তুরমিজি হবে, এটা কাস্তালানি হবে, কুস্তুলানি নয়। আমি বললাম যে এগুলোর মধ্যে ইখতিলাফ থাকতেই পারে, কারণ জায়গার নাম। তো উনি লিখছেন আল মুওয়াহিদ কিতাবের মধ্যে, তিনি লিখছেন যে আফদালুল আইয়াম, সবচেয়ে উত্তম দিন ওই দিনটাকে তিনি বলছেন যে দিনে রাসূল পাকের বিরসাত হয়েছিল, জন্ম হয়েছিল, আপনার বেলালাত হয়েছিল, জন্ম যেদিনে হয়েছিল। তাহলে বোঝা গেল দুটো দলিল যথেষ্ট। বাড়ি করবেন তার জন্য কটা দলিল দরকার? একটাই যথেষ্ট। আপনি বাড়ি করবেন, বাড়ি খাড়া করবেন, একটা দলিল তো যথেষ্ট। যদি বলেন যে না আবার পর্চা বের করবো, তামিল করবো, লোকটা পাগল হয়ে গেছে, দলিল তো পেয়ে গেছে, আবার খাটনি কেন? তো দলিল দুটো হয়ে গেলে যথেষ্ট।
রাত্রির মধ্যে উত্তম হচ্ছে রাসূল পাকের জন্মের রাত্রি। কারণটা একটু বলে দিই। লাইলাতুল কদর উত্তম কিসের জন্য জানেন? কারণ ওই রাত্রিতে লাইলাতুল কদরি, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রাসূলুল্লাহর উপরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাজিল করেছিলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আর লাইলাতুল কদর 100 মাসের থেকে উত্তম। আচ্ছা আপনি বলুন, এক রাত্রি নামাজ পড়লেন লাইলাতুল কদর রোজার মাসে 100 মাসের থেকে উত্তম। কিন্তু মুল্লা আলী কারি, ইমাম কুস্তালানি, ইমাম নাবহানি, জালালউদ্দিন সিউতি, আলা হযরত বড় বড় মুসান্নিফ তিনি বলছেন লাইলাতুল কদরের থেকে উত্তম হচ্ছে মিলাদুন নবী রাত্রি। দলিল নিয়ে যান, দলিল দিয়েছেন তিনি বলছেন সালাসাতি আউজুহিন। আল্লামা কস্তালানি তিনি বলছেন 3টে কারণে উত্তম। তো প্রথম কারণ এটাই, তিনি বলেন লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাজিল হয়েছিল মুস্তাফার উপরে। খুব পয়েন্ট ইম্পর্টেন্ট শুনবেন। আর এই পয়েন্টগুলো শোনার পর যারা বলে যে মিলাদুন নবী করা চলবে না, মিলাদের রাত মানানো চলবে না, এই আপনার এই মাদ্রাসাতে প্রত্যেক বছর মিলাদুন নবী রাত্রিতে জলসা করা হয়, কারণটা কি? কোনো কারণ নেই। তাদেরকে উত্তর দেবেন যে শোনো, আমরা পালন করি এই কারণেই সারা বছরের মধ্যে সবচেয়ে উত্তম রাত্রি চাই রাত্রিটা। ইমাম কাস্তালানি বিখ্যাত মুসান্নিফ তিনি লিখছেন মুআহিবের মধ্যে আফদাল হওয়ার কারণ 3টে সালাসাত আউজুহিন তিনি বর্ণনা করছেন। কি? প্রথম কারণ যে কোরআন শরীফ নাজিল হয়েছিল মুস্তাফার উপরে। কার উপরে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবী পাকের উপরে কোরআন নাজিল হওয়ার জন্য কোরআন সর্বশ্রেষ্ঠ, এই আপনার ওই রাত্রি সর্বশ্রেষ্ঠ। তাহলে যার উপরে নাজিল হয়েছে, কোরআন নাজিল হলে যার উপরে, কোরআন নাজিল হওয়ার জন্য শ্রেষ্ঠ। আর যিনি স্বয়ং নাজিল হয়েছেন, যাকে ওই রাত্রিতে পাঠানো হয়েছে, সেটা তো আরো উত্তম রাত হওয়া প্রয়োজন। যার উপরে নাজিল হয়েছে কোরআন, সেই কারণে কোরআন নাজিলের জন্য যদি আপনার লাইলাতুল কদর উত্তম হয়, তাহলে যার উপরে নাজিল হয়েছে তিনি যে রাত্রিতে এসেছেন সেটা হচ্ছে অতি উত্তম হওয়া প্রয়োজন রয়েছে। দ্বিতীয় কারণ তিনি বললেন লাইলাতুল কদর এই কারণে উত্তম, কারণ কোরআন শরীফ বলে যে আপনার মালাইকা নাজিল হয়, ফেরেশতারা দুনিয়ার বুকে আসে, ফেরেশতারা নাজিল হয়ে যায়। তাহলে ফেরেশতারা দুনিয়ার বুকে নাজিল হয়েছেন, যে কারণে লাইলাতুল আপনার আর লাইলাতুল মিলাদুন নবী হচ্ছে উত্তম। রাসূল পাকে মিলাদুন নবী রাত্রি উত্তম হওয়ার কারণটা কি? তিনি বললেন যে লাইলাতুল কদর উত্তম হওয়ার কারণ এটাই যে ফেরেশতারা নাজিল হয়, আর রাসূলুল্লাহর কাছে মদিনা শরীফে 70,000 ফেরেশতা দিনের বেলায়, 70,000 ফেরেশতা রাত্রি বেলাতে নাজিল হয়ে যায়। তাহলে সেটা কেন উত্তম হবে না? রাসূলুল্লাহর আপনার দরবারে 1,40,000 ফেরেশতা দিনে রাত্রি নাজিল হতে থাকে। বছরে একদিন নাজিল হওয়ার জন্য যদি সেটা লাইলাতুল কদর হয়ে যায়, উত্তম রাত্রি হয়ে যায়, তাহলে সর্বদা ফেরেশতা যেখানে বিচারণ করছে সেটা তো অতি উত্তম রাত্রি আমাদের কাছে রয়েছে। আবার তিনি বর্ণনা করছেন, ইমাম কাস্তালানি আল মুআহিব কিতাবের মধ্যে বর্ণনা করেন যে 3 নম্বর কারণ এটাই, শুনে নাও, লাইলাতুল কদরের থেকে লাইলাতুল মিলাদুন নবী উত্তম হওয়ার কারণ এটাই যে লাইলাতুল কদর শুধুমাত্র জিন আর ইনসানের জন্য উত্তম। পরেশগার রাত্রি জাগরণ করছেন আপনার জন্য উত্তম, যে রাত্রি ঘুমিয়ে আপনার কাটিয়ে দিল তার জন্য উত্তম নয়। তাহলে উত্তম কার জন্য? যারা ইবাদত করে কাটায়। বোঝা গেল জিন ইনসানের জন্য লাইলাতুল কদর উত্তম। মিলাদুন নবী জিন নয়, ইনসান নয়, কুল কায়নাতের মাখলুকাতের জন্য উত্তম রাত্রি রয়েছে না, যে কারণে এই রাত্রিকে উত্তম রাত্রি তিনি বলেছেন। তাহলে উত্তম রাত্রি বলা হয়েছে। তাহলে এই রাত্রিতে এত উত্তম রাত্রি, একটা রাত্রি কয়েক হাজার মাস, কেন কয়েক হাজার বছরের সমতুল্য বলা হয়েছে। যদি আপনি এই রাত্রিতে রাসূল পাকের মহাব্বতের সঙ্গে আপনি রাত্রি জাগরণ করে দিতে পারেন, একদম সুবহ সাদিক পর্যন্ত রাসূল পাকের মহাব্বতের ইজহার যদি করতে পারেন, এটা আপনার আপনার জন্য আপনার জারিয়া, আপনার পারাপারের জন্য, জান্নাতে যাওয়ার জন্য পাথেয় সেটা হয়ে যাবে। এরপরে দেখুন, মিলাদুন নবী খরচা করার জন্য বলা হয়েছে। অনেকে বলছে মাওলানা সাহেব এই কিতাবটা আপনি যেটা দলিল দিচ্ছেন এই কিতাবটা গ্রহণযোগ্য নয়।
গ্রহণযোগ্য নয় তারা বলে, কিন্তু কেতাবটির মধ্যে এত আপনার উচ্চমানের লেখা রয়েছে। ইমাম ইবনে হাজার হাইসামির লেখা কেতাব, যার মধ্যে বলা হয়েছে আপনার খোলাফায়ে রাশিদিন তারা বলছেন, তার মধ্যে হযরত সিদ্দিক আকবর তিনি বলছেন যে এক দিরহাম মিলাদুন নবীর জন্য খরচা করলো, মান আনফাকা দিরহামান, যে এক দিরহাম খরচা করলো সে জান্নাত আমার সঙ্গে থাকবে। দ্বিতীয় খলিফা হযরতে আপনার ওমর ফারুক তিনিও আপনার এইভাবে বলেছেন যে মিলাদুন নবীর রাত্রে খরচা করাতে নেকি সম্বন্ধে বলেছেন তার অশেষ নেকি রয়েছে। আবার আপনার অনেকে বলেছেন যে উহুদ পাহাড় সমতুল্য যদি সোনা আমার কাছে থাকতো, যদি কেউ বলে যে এই সোনা কিসে খরচা করবে, তা আমি বলবো মিলাদুন নবীতে আমি খরচা করে দেবো। মিলাদুন নবীর এত ফাজাইল রয়েছে বুঝলেন, এর সম্বন্ধে পড়ে শেষ করা যায় না। তাহলে মিলাদুন নবী পালন করার ইতিহাস শুনে নিলেন, মিলাদুন নবীতে খরচা করার ইতিহাস শুনে নিলেন, মিলাদুন নবী। এরপর দেখুন আপনি আখিরাতে কি পাবেন। আবু লাহাবের কথা, যেটা আপনার বুখারী শরীফের মধ্যেও কিছুটা আপনার জুজ এসেছে। আবু লাহাব মুসলমান ছিল না, পাক্কা কাফের। যে আবু লাহাব রাসূলুল্লাহর প্রতি ঈমান আনেনি, রাসূলুল্লাহর চাচা ছিল কিন্তু রাসূলুল্লাহকে প্রচুর কষ্ট সে দিয়েছিল। সেই আবু লাহাব যখন মরে যায়, মরার পর কেউ একজন স্বপ্নে দেখছে। এই হাদিসের তাফসীর করতে গিয়ে বলা হচ্ছে অনেক জায়গাতে যে হযরত আব্বাস তিনি স্বপ্নে দেখেছিলেন। স্বপ্নে দেখছেন, রাত্রিবেলাতে স্বপ্নে দেখছেন যে আবু লাহাব তার কবরের মধ্যে কঠিন কষ্টের মধ্যে রয়েছে। তো সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছেন হযরত আব্বাস, মা আলকাইতা বিন, তোমার সঙ্গে কেমন পেশ করা হয়েছে? তো সঙ্গে সঙ্গে সে বলছে যে আমি সপ্তাহের 7 দিন খুব কষ্টের মধ্যে থাকি, কিন্তু জানো সপ্তাহের সোমবারের দিন আমার মধ্যে এমন একটা উপকার আমি পাই। কিসের উপকার? তো সে বলেছিল আমার আঙ্গুলের উপরে, আঙ্গুলের নখের দিকে ইশারা করেছেন নুখরাতে ইভামিহি। এইভাবে ওয়াফা বে তারিফিল মুস্তাফার মধ্যে আপনার ইবনে জাওজি তিনি উল্লেখ করছেন যে নুখরাতে ইভামিহি এই আঙ্গুলটার কথা বলা হয়েছে। আবার অনেক আঙ্গুলে বলা হচ্ছে আর শাহাদাত আঙ্গুলের মধ্যে কথা বলা হয়েছে। রিওয়ায়াত বিভিন্ন হতে পারে। আমি যে কেতাবে দেখেছি আর ওয়াফা বে তারিফিল মুস্তাফার মধ্যে বলা হয়েছে যে এই আঙ্গুলটা দেখিয়েছিল যে এই যে আঙ্গুলটা দেখছো, এই আঙ্গুল থেকে আমি সোমবার রাত্রিতে এই আঙ্গুলে আমার পিপাসাকে মিটিয়ে ফেলি, একবার চুষে নিই, সারা সপ্তাহ আমি আনন্দ পেয়ে থাকি। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? কি কারণে? তো আবু লাহাব বলেছিল কারণটা একটাই, যে যখন আমার ভাতিজা মুহাম্মাদের জন্ম হয়েছিল, তো আমার বাড়িতে একজন চাকরানি ছিল, যে চাকরানির নাম আপনার অনেক জায়গায় আছে সোবিয়া, কোথায় আছে সোয়াইবা। দুই ধরনের বর্ণনা করে দিলাম আপনাদের। তো সোয়াইবা বা সোবিয়া বলা হচ্ছে যে আবু লাহাব সে বলে যে আমার চাকরানি, সেই চাকরানিকে আমি বললাম যা আমার ভাতিজা আমার ভাইয়ের ঘরে কোন সন্তানের জন্ম হয়েছে একটু খবরটা আমাকে এনে দে। তো সোয়াইবা করেছিলেন কি, দৌড়তে দৌড়তে চলে গিয়েছিলেন। যাওয়ার পর তিনি দেখলেন রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন। তো সে আবার দৌড়ে দৌড়ে চলে এলেন। আসার পরে আবু লাহাবকে বলেছিল, হে আমার মালিক শোনো শোনো, তোমার ঘরে তোমার ভাতিজার জন্ম হয়েছে, ভাইপো এসেছেন, ভাতিজার জন্ম। বলে আচ্ছা ভাতিজার জন্ম, তো যা। এত খুশি হয়েছিল বুঝলেন আবু লাহাব এই আঙ্গুলে ইশারা করে বলছেন যা, তোকে আমি আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম, বা এই আঙ্গুলে যদি বর্ণনা আজাদ করে দিলাম, এই আঙ্গুলের ইশারা করেছিল। দেখুন সে ঈমান আনেনি, আবু লাহাব কিন্তু ঈমান গ্রহণ করেনি, কিন্তু ওই আঙ্গুলের দ্বারা মিলাদুন নবীর খুশিকে সে মানিয়েছিল, ইজহার সে করেছিল, আনন্দ সে করেছিল, তার গোলামকে আজাদ করেছিল। আচ্ছা আমার কোশ্চেন এটাই, মুসলমান থাকেনি, মিলাদুন নবী পালন করেছিল, মুসলমান থাকেনি, গোলামকে আজাদ করেছিল, আর আপনি মুমিন হওয়ার পর যদি মুসলমান আপনার হওয়ার পর যদি আপনি মিলাদুন নবীকে পালন করেন, তাহলে কি আপনি জান্নাতের মধ্যে যেতে পারেন না? অবশ্যই আপনি জান্নাতি হবেন যদি আপনার মহাব্বতের সঙ্গে আপনি মিলাদুন নবী পালন করেন। তো আবু লাহাব বলে যে এই আঙ্গুলের দ্বারা ইশারা করে আমি সোয়াবিয়াকে আমি আজাদ করে দিয়েছিলাম, যে কারণে আমার ওই সোমবারের দিনে ওই আঙ্গুলের মাথা থেকে এমন জান্নাতি পানি আসে যেটার দ্বারা আমার পিয়াসকে আমি মিটিয়ে ফেলতে পারি। বোঝা গেল মিলাদুন নবী পালন করলে তার অশেষ আপনার উপকার রয়েছে। আপনারা শুনছেন আগামীকাল ইনশাল্লাহ জুলুস পালন করুন। অনেকে বলছে জুলুস করার দলিলটা মানুষের একটু দিয়ে গেলেন না, জুলুস করার দলিলটা দিয়ে গেলেন না। আমি বললাম জুলুস কিসের জন্য করা হয়? খুশি মানানোর জন্য, খুশি পালন করি যে আজকে রসুল পাক সাহেব আল্লাহকে এই দিনের তাশরিফ নিয়ে এসেছিলেন, যে
কারণে জুলুস করে নারা লাগাতে লাগাতে আমরা দুনিয়াবাসীকে এটাই জানাতে চাই যে আজকে হচ্ছে সেই দিন যে দিন দুনিয়া ডার্ক এজ থেকে মুক্তি পেয়েছিল। এই দিন হচ্ছে সেই দিন যে দিন দুনিয়া জিহালাতের কাঠ গড়া থেকে মুক্তি পেয়েছিল। এটা সেই দিন যে দিনে মুস্তাফা দুনিয়াতে এসেছিলেন, যে নারীদেরকে গলা টিপে হত্যা করা হতো সেই নারীদেরকে আমার মুস্তাফা মুক্ত তিনি করেছিলেন। এটা হচ্ছে সেই দিন যে দিনেতে মুস্তাফা ইয়েতিমদের স্বাধীনতা তিনি দিয়েছিলেন। এটা সেই দিন যে দিনেতে আপনার রসুল পাকের আগমনের জন্য আমাদের চিরশত্রু ইবলিস সে আপনার মাথা ঠুকেছিল, তার মাথা ঠোকার জন্য আমরা খুশি মানাচ্ছি। শয়তান তখনও মাথা ঠুকেছিল, আজকে জুলুস মানাচ্ছি, আজকেও যেন তারা মাথা ঠোকে, এই জন্য আমরা জুলুস মানাই। তো এই দলিলটা কোরআন শরীফে ফালিয়াফরাহু, খুশি মানাও, তারা যেন খুশি মানায়। তো এখান থেকে দলিল নেওয়া যায়। আবার অনেকে বলা হয়েছে, কেতাবের নাম তো আপনার খাসাসুল কুবরার মধ্যে বলা হয়েছে যে রসুল পাকের যখন আগমন ঘটেছিল, তো রসুল পাক সাহাবীদের আগমনে ওনার তাজিম করার জন্য আসমান থেকে দলে দলে ফেরেশতারা মুস্তাফার দরবারে এসে হাজির হয়েছিল। আর সকলের মুখে যেন এটা জারি ছিল, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা। এইভাবে আপনার পুরো যেন তারা বলতে শুরু করেছিল। তো বোঝা গেল মুসলমান রসুল পাক সাহাবীদের ক্যারেক্টারকে এমন আপনার জানা প্রয়োজন, ওনার চরিত্রকে এমন জানা প্রয়োজন যে ওনার ক্যারেক্টার যত বেশি বেশি ভালোভাবে জানবেন আপনার ঈমান মজবুত হবে। দেখুন আমাদের তো আকীদা এটাই, আমাদের আকীদা এটাই যে আমরা রসুল পাক সাহাবীর আলাক সম্বন্ধে বলি যে ওনার জীবনের মধ্যে জিন্দগিতে কোনো ত্রুটি ছিল না, ত্রুটি মুক্ত নবী, ওনার কোনো ত্রুটি ছিল না। আমরা ত্রুটিযুক্ত, ত্রুটি আছে, ভুল আছে, কিন্তু আমার মুস্তাফা গানে কোনো আম্বিয়ায় আপনার কোনো নবীর কোনো ত্রুটি ছিল না, ত্রুটিমুক্ত। এমনকি দেখুন যে রসুল পাক সম্বন্ধে আকীদা এটাই আপনাদের রাখবেন বা এটাই রাখা দরকার যে আমাদের চোখ মুস্তাফা আর রসুল পাক সাহাবীর আলাকের চোখের মতো নয়। রসুলুল্লাহর চোখ মোবারক আলাদা, দেখতে আমাদের মতো হলে কি হবে? আমরা যখন ঘুমাই আমাদের চোখ যখন ঘুমিয়ে যায় উজু বরবাদ হয়ে যায়। মুস্তাফা যখন চোখ বন্ধ করতেন তখন আরশে ইলাহির জিয়ারত তিনি করতে পারতেন। আমাদের চেহারা আলাদা, রসুল পাকের চেহারা আলাদা। আমাদের চেহারা দেখলে লোকেরা মুখ ফিরিয়ে নেয়, আমার দুশ্মন মুখ ফিরিয়ে নেয়। রসুলুল্লাহর চেহারা দেখার পর দুশ্মনেরা কলমা পড়তে শুরু করে দিত। আমাদের হাত আলাদা, রসুলুল্লাহর হাত আলাদা। আমাদের হাত বেশি দূর যায় না। বুখারী শরীফের মধ্যে হাদিস, রসুল পাক ইরশাদ করেন, সাহাবী রাসূলুল্লাহ ইরশাদ করেন যে রসুল পাক একদিন হাতকে উঠিয়ে দিয়েছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আইনা তাযহাবু ইয়াদাক, আপনার হাত গেছে কোথায়? আমরা তো হাতের শেষাংশ দেখতে পাই না। রসুল পাক তিনি বলছেন যে টাকা কাতু, একবার আগে যাচ্ছেন পিছনে তিনি বলছেন যে তানাওয়ালতু উনকুদান ফিল জান্নাহ, জান্নাতের একটা ফলকে আমি স্পর্শ করেছি। তাহলে বোঝা গেল আমাদের হাত বেশি দূর যায় না, কিন্তু আমার মুস্তাফার হাতের গতি, মুস্তাফার হাতের দূরত্ব কতটা। প্রথম আসমান ডিস্টেন্স কতটা, বিজ্ঞান বলে 500 বছরের রাস্তা একটা যদি আপনার ঘোড়া খুব দ্রুত বেগে যায় 500 বছর পর প্রথম আসমান অতিক্রম করবে। দ্বিতীয় আসমান আরো বেশি সময়, তৃতীয় আসমান আরো বেশি সময়, চতুর্থ আসমান আরো বেশি সময়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, লামাকা, আপনার এইভাবে। তো জান্নাতের মধ্যে রসুল পাক হাত তুলেছেন কতক্ষণ পর পৌঁছেছে। মুস্তাফা ইরশাদ করেন, আমি হাত তুলেছি, আমার হাত জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। তাই তো আলা হযরত আজিমুল মারতাবা মুজাদ্দিদুদ্দিন মিল্লাত তিনি বলেন, শোনো রসুলের শান তোমরা জানার চেষ্টা করো। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचे से ऊंचा हमारा नबी। सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छे से अच्छा हमारा नबी। कौन देता है देने का मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सबसे आला वाला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी। तो বোঝা গেল রসুল পাক সাহাবী আওলাদ সম্বন্ধে এমন ধারণা রাখুন, এমন আকীদা রাখুন যে আপনার আকীদা যেন মজবুত হয়ে যায়। যারা বলে নবী আমাদের মতো তাদেরকে বলবেন নবী মুস্তাফার কলমা আলাদা, আমাদের কলমা আলাদা। আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাকের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমাও আলাদা। আমাদের নামাজ আলাদা, নবী মুস্তাফার নামাজ আলাদা। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ,
আমার মুস্তাফা 6 ওয়াক্ত নামাজ তিনি পড়তেন। আমাদের রোজা আলাদা, নবী মুস্তাফা রোজা আলাদা। আমরা রোজা রাখতে গেলে আমাদের সেহরি খেতে হয়, ইফতার করতে হয়, তাসালসুল মানে এক লাগারে 2-3টে রোজা আমরা রাখতে পারি না। একদল সাহাবী, কয়েকজন সাহাবী এক নাগারে রোজা রাখতে শুরু করলেন, দুর্বল হয়ে গেলেন। রাসূল পাক সাহেবের আল্লাহ ইরশাদ করছেন যে তোমাদের এই অবস্থা কিসের জন্য, এই অবস্থা কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে রোজা রাখেন আমরাও সেভাবে রোজা রাখছি। হুজুর বলেন লাস্তু, আর তোমরা কেউ আমার মতো নাও, তোমরা কেউ আমার মতো হতে পারবে না, আমার মতো হতে পারবে না। আমি রোজা রাখি এবং আমার রব আমাকে ভক্ষণ করিয়া থাকে। বোঝা গেল আমাদের রোজা আলাদা, নবী মুস্তাফা রোজা আলাদা। তাও কেন বলো নবী আমাদের মতো? আমাদের চলা আলাদা, নবী মুস্তাফার চলা আলাদা। আমাদের বলা আলাদা, নবী মুস্তাফার বলা আলাদা। আমরা বললে 100টার মধ্যে অনেক ভুল বেরিয়ে যায়, আমরা বললে 100টার মধ্যে সঠিক বেঠিক থাকতে পারে। আমার মুস্তাফা যাটাই বলতেন সবই আপনার 100% কেন যত পার্সেন্ট আছে সঠিক কথা তিনি বলতেন। আলা হযরত আজিমুল মার্তবা তিনি বলেন, ও জবা জিসকো সব কুন কি কুঞ্জি কাহে উসকি নাফিজ হুকুমত পে লাখো সালাম। বোঝা গেল রাসূল পাক সাহাবীল আলাকের শান এটাই যে আমাদের সঙ্গে কোনো জিনিস মিল হতে পারে না, মিল হতে পারে না। আমরা যখন কাদাতে পা রাখি, কাদাতে পায়ের চিহ্ন লেগে যায়, কাদাতে পায়ের চিহ্ন লেগে যায়। রাসূল পাকের কদমের মুবারকের মর্যাদা আলাদা ছিল, তিনি কাদাতে পা রাখলে পায়ের দাগ বসতো না, অপোজিট ডাইরেকশন। যেমন দেখুন যারা বলে আমাদের মতো, তাহলে কিভাবে তারা পিছনে রয়েছে কাদাতে। আজকে আপনার কিচড় হয়েছে না, আমি পা রাখছি আমার পা বসে যাচ্ছে, বলে ভাই কাদা হয়ে গেছে, বলে হ্যাঁ হুজুর কাদা হয়ে গেছে পানি। তাহলে আমাদের পা কাদাতে দাগ বসে যায়, মুস্তাফার পায়ের শান এটাই, কাদাতে ওনার পায়ের দাগ বসতো না। আমরা যদি পাথরে পা রাখি, এই দেখুন এখানে পা রাখি, পায়ের কোনো দাগ বসবে না, কিন্তু আমার মুস্তাফার পায়ের শান এটাই, পাথরে পা রাখতেন, পাথরের মধ্যে পায়ের ছাপ লেগে যেত। দেখেছেন আপনারা? বেরেল শিপে চলে যাবেন, হুজুর আলা হযরতের মাজার যেখানে রয়েছে, মাজারের পিছনে আপনার দেখবেন যে রাসূল পাকের কদম মোবারকের ছাপ পাথরের মধ্যে এখনো রাখা রয়েছে, বুঝলেন? তো বোঝা গেল তাহলে সেই রাসূল পাকের প্রতি এত মহাব্বত করুন, এত মহাব্বত করুন যে আপনার দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। ওনার তারিফ আমাদের মতো জবান মানে রাসূল পাকের তারিফ আমরা করতে পারি না, বুঝলেন? কারণ আমাদের জবান না পাক, আমাদের জবানের দ্বারা মিথ্যা বেরোতে পারে, আমাদের জবানের দ্বারা খারাপ বেরোতে পারে। দারলির তাজদার তিনি বলছেন যে রাসূল পাকের তারিফ লেখার মতো যোগ্য আমাদের মনে হচ্ছে না, আবার লিখবো কিসে? উনি বলছেন দুনিয়ার কলমও আমার কাছে যথেষ্ট মনে হয় না। তো তিনি বলছেন যে আমি রাসূল পাকের তারিফ লেখার জন্য মনে হচ্ছে যেন জান্নাতের মধ্যে একটা গাছ আছে যাকে তুবা গাছ বলা হয়। তিনি বলছেন ওই তুবা গাছের মধ্যে একটা ডাল, সবচেয়ে তুবা গাছ একটা জান্নাতের গাছ, বুঝলেন? যে গাছটির সুগন্ধে গোটা জান্নাত সুগন্ধি হয়ে থাকবে, তুবা গাছ বলা হয়, গাছটার নাম তুবা। তো সেই গাছটার প্রত্যেকটি ডালই সুন্দর। তো বেরেলি আলা হযরত তিনি বলছেন ওই তুবা গাছের যেটা সবচেয়ে ভালো ডাল, সবই তো ভালো, তার মধ্যে সবচেয়ে উচ্চ যে ডাল, আমার ইচ্ছা হয় যে আমি যেন রুহুল কুদুসকে বলি সেই ডালের থেকে উত্তম ডালটাকে আমাকে এনে দেয়। কিসের জন্য? আমি সেই ডাল দ্বারা নবী মুস্তাফার তারিফ লিখবো, ওনার প্রশংসা গীতি আমি লিখব। কত সুন্দর তিনি লিখছেন, একটু তর্জমা শুনুন দিয়ে ইনশাল্লাহ সিনিউ চলে এসছে, বক্তব্য শেষ করো। তিনি বলছেন তুবা মে जो सबसे ऊंची नाजुक सीधी निकली शान, तूबा में जो सबसे ऊंची नाजुक सीधी निकली शान, मांगो नात नबी लिखने को रूह कुदुस से ऐसी शान, मांगो नात नबी लिखने को रूह कुदुस से ऐसी शान, सल्लल्लाहु अलैहि नबी सल्लल्लाहु अलैहि नबी। তাহলে আমাদের আকীদা যে আমাদের জবান যথেষ্ট নয়, রাসূল পাক যদি আমাদেরকে গোলাম বলে কবুল করেন তবেই আমরা সাকসেসফুল হব। গোলামের পরিচয় দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা পরিচয় দেব
তার জন্য মিলাদুন নবী পালন করব, ঝান্ডা বের করব, নারা লাগাবো, না আপনার বিভিন্ন ধরনের মানকামাত পড়ব, বিভিন্ন ধরনের নাচ শরীফ করে মুখরিত করে দেবো চারিদিককে এলাকাতে। তবেই তো বোঝা যাবে যে না, এরা রাসূলুল্লাহর আশিকেরা রয়েছে। দরুদ শরীফ পড়ুন, একদম হযরতের কাছে ইজাজত নিয়ে আমি বক্তব্য শেষ করি। আল্লাহুম্মা কি হযরত अच्छा अच्छा इंशाल्लाह हाँ छोड़ सल्लु अला मुहम्मद सल्लु अला हरदम ज़बान से निकालो, हरदम ज़बान সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সম্মুখে সূরা ইউনূস থেকে পড়েছিলাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বলার মধ্যে এবং আমার বিভিন্ন ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যার মধ্যে কিংবা আপনাদের শোনার মধ্যে বা অন্যান্য যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করছি আপনাদের সাক্ষী রেখে। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারাও আমার সঙ্গে বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।